আমাকে আমার রাসূলের কাছে নিয়ে চলুন। কেন এত মারা মেরেছিল, আমার আবু বকর চলতে পারছিল না, শরীর থেকে এত রক্ত বেরিয়েছিল। ওই জন্য মাকে বলে, মা আমাকে একটু নবীর কাছে নিয়ে চলুন। আম্মা জান এই সময় বলেছিল, বাবা তোমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে, বাবা একটু কিছু দুধ আছে দুম্বার পান করে নাও। ওই সময় বলেছিল, মা আপনি তো আমাকে দেখতে লেগেছে, আমার রাসূলের আব্বা জান নাই, আম্মা জান নাই, কেউ আমার নবীকে দেখান নাই। আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখবো, আবু বকর পানি পর্যন্ত পান করবে না। মাকে নিয়ে সাথে করে কোন রকম ভাবে ঘিসড়ে 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 মরুভূমির ওপর দিয়ে যেতে লেগেছে। এই যুবকেরা, পারা তরুণেরা আল্লাহ নবীর হুজরা মুবারকের কাছাকাছি চলে আসবে। ওই সময় সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা শুনে হুজরা থেকে বেরিয়ে পড়েছে আমার মাসুক আছে, আমার আশিক আসছে। যেই বেরিয়ে পড়ে আবু বকরকে দেখতে লেগেছে, আবু বকর আমার নূরে নবীর চেহারা দেখার পরে প্রেম এমন একটা জোশের যিনি দিবানা, যিনি শরীরের সমস্ত ব্যথা কষ্ট ভুলে যায়, ছুটে গিয়ে আল্লাহ নবী কদম মুবারকের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী দুটো হাতকে খুলে দিয়ে বলে, আসো আমার বুকে লেগে যাও। আল্লাহ নবী সিনা সঙ্গে সিনা লেগে যায়। আল্লাহ নবী বলেছেন, আবু বকর রে, তোমার প্রেম দেখে আল্লাহ পাক আজিমে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে। আহা, এতি বেশির বাপ হারা বা হারা নবী একদিকে অজ্ঞান, আবু বকর সিদ্দিক একদিকে অজ্ঞান। তামিল গোত্রের মানুষ ওই কাবার পাশ দিয়ে যাচ্ছিল, আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে ঘরে পৌঁছে দিয়েছে, কিন্তু আমার রাসূলকে তারা তুলে নেয়। আহা, যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী বাবার মা ঘরা এতিম সেই নবী আমার কাবার পাশে অজ্ঞান হয়ে পড়ে রইলেন। কে নবী যিনি সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে? আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার আব্বা জানেরা, ভাইয়েরা, ও মালদা জেলার মানুষেরা, ও আল্লাহর ওলি সিরাজ আকিশ রাহমাতুল্লাহ আলাইহি লাগা মানুষেরা, বাবারা শুনে রেখে দাও, আল্লাহ নবী তোমাকে আমাকে কতটা ভালোবাসে। একদিন আল্লাহ পাক আমার নবী পাককে জানিয়ে দিলে, হাবিব আপনাকে দুটো অফার দেব, তার মধ্যে যে কোনো একটা আপনি নিয়ে নেন। এ যুবক শুনে রেখে দাও, এই নবীকে যদি লিডার বলে নিজের দিলে জায়গা দিতে পারো, চলতে গিয়ে যদি অন্যায় হয়েও যায়, চলতে গিয়ে যদি ভুলও হয়ে যায়, বাঁচার রাস্তা কিন্তু হয়ে যাবে। আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিলেন, আমার হাবিব দুটো অফার দেব, একটা হলো প্যাকেজ আর একটা হলো শাফাআত। তুমি বলো হাবিব, 1 কোটি, 2 কোটি, 50 কোটি, 100 কোটি, 200 কোটি, এইভাবে একটা প্যাকেজ বলো, এতগুলো উম্মত উম্মতি তোমার নাজাত দেব। এই একটা প্যাকেজ তুমি ঠিক করে দাও। আর না হয় আর একটা জিনিস হলো শাফাআত, তুমি নেবে কি বলো? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক যখন এই কথা আমাকে শোনালো, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে প্যাকেজ নিইনি, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে শাফাআত নিয়েছি। আমি বোঝাতে পারছি? আমার ভাইগুলো বুঝছো তো? কেন এখন তোমাদের পালা আর আমাদের পালা। আমার আব্বাগুলো আমার আব্বাদের কাছে এসেছিলেন, আল্লাহ করে সব বুঝিয়েছে।
এখন তোমার আর আমাদের পালা। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, শোনো যুবকরা, সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন যে হুজুর আপনি প্যাকেজ নিলেন না কেন? আপনি কি প্যাকেজ নিতেন 100 কোটি 200 কোটি, এটা প্যাকেজ বলতেন, ততগুলো উম্মতকে নাজাত করে দিত আল্লাহ, তাহলে আমরাও তার মধ্যে পড়ে যেতাম। আপনি শাফাআত দিলেন কেন? কুরবান যাক সেই নবীর কদমে আব্বাস সিদ্দিকীর বাপ মার জানমাল, আব্বাস সিদ্দিকীরও জানমাল, আর আমার নসলে যত খানদানে ছেলে আসবে সবার জানমাল মুস্তাফা জানে রহমতের কদমে কুরবান হয়ে যাক। তোমরা কি করবে দেখো, জানমাল রসুলের কদমে কুরবান করবে না? বাবেরা নওজওয়ানেরা আম্মা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবাদিওকে কি বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ ধরুন প্যাকেজ নিয়ে নিলাম, 100 কোটি কি 200 কোটি, 300 কোটি কি 500 কোটি কি 1000 কোটি, যখন আমার প্যাকেজের কোটাটা পূরণ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ দরবারে আমার যদি একটা উম্মত ছুটে এসে, আমার যদি একটা উম্মতি ছুটে এসে চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কঠিন জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচান, আপনি আমার জন্য শাফাআত করেন, আপনি আমার জন্য সুপারিশ করেন, আপনি আমার জন্য কিছু করেন, বাবা সাহাবারা, আমি যদি প্যাকেজ নিয়ে থাকি, কোটা পূরণ হয়ে গেলে আর কিছু করার থাকবে না, এই জন্য আমি শাফাআত নিলাম। আমি নবী যতক্ষণ শাফাআত করব, আমার আল্লাহ পাক ততক্ষণ আমার উম্মাত উম্মাতিদেরকে জান্নাতি বানাবে। আরো জোরে বলুন সুবহান। কত ভালোবাসে বুঝছেন? সেই নবী পাক আমার, আমাকে তোমাকে আল্লাহ পাক চিনাতে গিয়ে কাবার পাশে অজ্ঞানে পড়ে আছে তামিল গোত্রের মানুষের আমার নবীকে তোলেন, আবু বকর সিদ্দিককে তুলে মায়ের কাছে ঘরে পাঠিয়ে দিয়েছে, মায়ের কোলে অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহ পাকের মসজিদে আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসলেন, আমার নবী পাকের নূরে ডানা দিয়ে ছায়া করতে লাগলেন, আমার নবী পাকের হুঁশটা ফিরে যায়। নবী আমার চোখ খোলার পরে কি বলেছিল, যুবকেরা শোনো গো, আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর, আবু বকর, আমার আবু বকরকে ডেকেছিল, কিন্তু আবু বকর তো তখনও অজ্ঞানে রয়েছে, ঘরে মায়ের কোলে মাথা দিয়ে অজ্ঞানে পড়ে আছে, তাই নবী পাকের ডাকে সাড়া দিতে পারে না। আমার নবী পাক চোখের পানি ফেলে দিয়ে হুজরার মধ্যে ঢুকে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলেছে, ও আমার আল্লাহ, আমি মুহাম্মদ বাপকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আল্লাহ পাক একজনই আমার পাশে দাঁড়ালো, ওই আবু বকরকে আপনি ডেকে নেবেন না, ওই আবু বকরে আপনি হায়াত দিয়ে, ওই আবু বকরকে আপনি সাহায্য করুন, ওই আবু বকরকে আমার দিয়ে সরিয়ে দেবেন না। আল্লাহ নবী চাইতে দেরি না, দুয়াটা কবুল হয়ে যায়, মায়ের কোলে হুঁশটা ফিরে যায়, চোখটা খুলেছে। আমার আবু বকর চোখ খুলে কি বলেছিলে, ইয়া উম্মি কাইফা হালুন নবী, আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? প্রেম কাকে বলে দেখো, এদিকে নবী চোখ খুলে আবু বকরকে ডেকেছে, আবু বকর চোখ খুলে রাসূলের খোঁজ নিতে লেগেছে। আবু বকরের আম্মা জান নবী পাকের কথা যখন আবু বকর বলেছে, মুখে হাত দিয়ে চেপে ধরেছে, বাবা ছেলে আবু বকর রে, ওই মুহাম্মাদের নাম আলিস না রে বাবা, যে মুহাম্মাদের গায়ে যাওয়ার জন্য, যার পাশে দাঁড়ানোর জন্য মক্কা সন্ত্রাসীরা তোকে মেরেছে বাবা, ইসলামের দুশমনেরা মেরেছে বাবা, জালিমরা মেরেছে বাবা, ওই আবু বকরের নাম আলিস না রে বাবা, যদি তারা জানতে পেরে যায় তোকে জানে মেরে দেবে। আস্তে করে মায়ের হাত থেকে সরিয়ে দে। আবু বকর সিদ্দিক কি বলেছিল, মা যেমন পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, আমি আবু বকর মুহাম্মদ রাসূল ছাড়া বাঁচব না।
গোলামি করেছে নবীর, আমার খুন নবীর জন্য দিয়েছে, সেই খুনের ঘরের ছেলেকে নিয়ে এসেছেন। আমরা নবীরই কথা বলবো, শুনবেন তো? আল্লাহ কত ভালোবাসে আমার রাসূলকে, সেই নবী আবার আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ বলল, এ মুসা আলাইহিস সালাম, আমি তোমায় দুনিয়ায় পাঠাবো, ফেরাউন তোমাকে পরীক্ষা কর, অনেক বড় কথা, পরীক্ষা করার জন্য আগুন দেবে, ওই আগুন খাইয়ে তোমায় তুতলা বানিয়ে দেবো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হে আদম, গন্ধম ফল খাবে, তার মাধ্যম দিয়ে তুমি দুনিয়ায় চলে যাবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। এ নবী ঈসা, দুনিয়ায় তুমি যাবে, তোমার কোনো আব্বাজান থাকবে না, কোন পুরুষ তোমার মাকে স্পর্শ করবে না। আমার কুদরতি ক্ষমতায় আমি দেখাবো যে বিনা পুরুষও আমি তৈরি করতে পারি। পারে না? পারে না? বাপ আদমকে কোনো পুরুষ লেগেছিল? এখানে তবু তো মা আছে, ওখানে মাও নেই বাপও নেই। আমি পারি, দেখাবো। কিন্তু দুনিয়ার লোক তোমার মাকে ছোট বড় কথা বলবে, আর তুমি একদিনের বাচ্চা, তোমার জবান আমি খুলিয়ে দেবো, তুমি সাক্ষী দেবে। একদিনের বাচ্চা কথা বলতে পারে? আল্লাহ বলালে বলতে পারে। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা, তুমি কিসে রাজি বলো? ঈসা নবী বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি। সমস্ত নবীরা ধরেছে, আল্লাহ আপনি আমাদের মালিক, আপনি কিসে রাজি? আমার আল্লাহ বলছে, যাদের জন্য তোকে বানিয়েছে আমার মুহাম্মদ যাতে রাজি আমি তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এতে কি আমার আল্লাহর শান ছোট হলো? এটা প্রেম। এটা কি প্রেম? বাপ বলে, আমার ছেলে যা করবে তাই, আমার ছেলের খুশি আমার খুশি, বলে না? বলে না? ছেলে কি বাপের উপরে হয়ে যায়? এটা বুঝাবার। সেই নবী অজ্ঞানে পড়ে আছে কাবার পাশে, আবু বকর সিদ্দিক জবান খুলে মাকে বলছে যে আমি মুহাম্মদ রাসূল ছাড়া বাঁচতে পারবো না। মা জিজ্ঞেস করছে, বাবা তোর মুহাম্মাদের মধ্যে কি আছে? বলছে, মা ভাষাই বলতে পারবো না, তবে এতটুকু বলি, পৃথিবীর যত উত্তম সুন্দর কাজ আছে সবকিছুর মূল শুরু মুহাম্মদ রাসূল থেকে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছে শেষে, কিন্তু সৃষ্টি আগে। এটা মানেন তো? এটার বিষয়ে একটা বুঝাবার জন্য, এটা শিক্ষা দিবার জন্য একটা কথা বলছি। আমাদের দেশে দেখবেন ঈদের চাঁদ মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়। একজন এসে হঠাৎ করে বলল, ইমাম সাহেব মসজিদে ঘোষণা দিয়ে দেন। কি ঘোষণা? না চাঁদ উঠেছে। ইমাম সাহেব কি বলে, আরে তুমি দেখেছো? না শুনলাম। ইমাম সাহেব কিন্তু ঘোষণা দিবার আগে একটু দাঁড়ায়, দেখি আর কে কি বলে। আবার একজন এসছে, এই ইমাম সাহেব ঘোষণা দিয়ে দেন, চাঁদ উঠেছে, তুমি দেখেছো? না আমি শুনেছি। ইমাম সাহেব তখনও যেন মনে করে, একটু দেখি, যদি কেউ দেখাওয়ালা একটা হয়, শোনাওয়ালা এগুলো। এমন সময় একজন এসে বলল, ইমাম সাহেব ঘোষণা দিন, আমি দেখেছি। আর ইমাম অপেক্ষা করবে? আদম নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, ইসহাক নবী, সব নবী বলেছে আল্লাহ আছে। দেখেছেন? না শুনেছি। মুহাম্মদ রাসূল এসে বলছেন, আল্লাহ দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন তো, দেখাওয়ালার পরে শোনাওয়ালার দাম থাকে? তা যদি এখন কেউ এসে বলে আল্লাহ আছে, আমরা বলবো দেখেছেন না শুনেছি, তখন কি বলবে দুনিয়া? যে দেখাওয়ালা যখন এসে গেছে, শোনাওয়ালার আর কি দাম রইল? আপনি শোনাওয়ালার সময় আসতে হয়। মুহাম্মদ রাসূল এসে গেলে আগে বাকি নবীদের আর গুরুত্ব থাকতো না আল্লাহর প্রচারে। কথা বুঝছেন না? বোঝেন না? দ্বিতীয়, আমার নবীর প্রচার করতেই তো সব নবীরা এসেছিলেন। যা আসছে কেউ আসছে তৈরি হও। আমাদের দেশে সচরাচর কোনো বড় ভিআইপি লোক আসার আগে মাঠ পরীক্ষা হয়, এলাকা পরিদর্শন হয়, মাইকিং হয়, আসছে আসছে, সবাই অপেক্ষায় থাকে, আসছে আসছে, তাই তো নাকি? তারপরে আসে দোনো জাহানের শাহিন শাহ যাকে আল্লাহ করেছে, তিনি আসবেন। তার আগে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল এসে বলেছে আসছে আসছে আসছে। কে আসছে? আল্লাহর বন্ধু আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে কপাল, আমরা সেই দোস্তকে পেয়েছি যার জন্য আমরা আল্লাহকে কিছু দিইনি যে আল্লাহ স্পেশাল কোটায় কিছু রাখো, আমাকে নবীর উম্মত করো।
দিয়েছেন নাকি? তিনি ভালোবেসে বানিয়েছেন। তাহলে ভালো না বাসলে কেন দেবে? একটু লাইনে থাকো আমার যুবক ভাইরা, হালকা বয়সে পিরিগিরি হয়ে যায়, লাইন ছেড়ে দিবে। তোমার লাইন হলো মোহাম্মদ রসুলের লাইন, ঠিক না বেঠিক? এটা মাথায় রেখে দিও। হযরত আবু বকর সিদ্দিক সময় মাকে বললেন, মা, আল্লাহ নবী বিষয় কি আপনাকে বলবো? পৃথিবীর সমস্ত উত্তম কাজ তিনার থেকে শুরু। আম্মারা বোনেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, মা আমাকে আমার রাসূলের কাছে নিয়ে চলুন। কেন এত মারা মেরেছিল, আমার আবু বকর চলতে পারছিল না, শরীর থেকে এত রক্ত বেরিয়েছিল। ওই জন্য মাকে বলে, মা আমাকে একটু নবীর কাছে নিয়ে চলুন। আম্মা জান এই সময় বলেছিল, বাবা তোমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে, বাবা একটু কিছু দুধ আছে দুম্বার পান করে নাও। ওই সময় বলেছিল, মা আপনি তো আমাকে দেখতে লেগেছে, আমার রাসূলের আব্বা জান নাই, আম্মা জান নাই, কেউ আমার নবীকে দেখান নাই। আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখবো, আবু বকর পানি পর্যন্ত পান করবে না। মাকে নিয়ে সাথে করে কোন রকম ভাবে ঘিসড়ে 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 মরুভূমির ওপর দিয়ে যেতে লেগেছে। এই যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবীর হুজরা মুবারকের কাছাকাছি চলে আসবে। ওই সময় সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা শুনে হুজরা থেকে বেরিয়ে পড়েছে আমার মাসুক আছে, আমার আশিক আসছে। যেই বেরিয়ে পড়ে আবু বকরকে দেখতে লেগেছে, আবু বকর আমার নূরে নবীর চেহারা দেখার পরে প্রেম এমন একটা জোশের জিনিস, দিবানার জিনিস, শরীরের সমস্ত ব্যথা কষ্ট ভুলে যায়, ছুটে গিয়ে আল্লাহ নবীর কদম মুবারকের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী দুটো হাতকে খুলে দিয়ে বলে, আসো আমার বুকে লেগে যাও। আল্লাহ নবী সিনা সঙ্গে সিনা লেগে যায়। আল্লাহ নবী বলেছেন, আবু বকর রে, তোমার প্রেম দেখে আল্লাহ পাক আজিমে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে। আমার ভাইরা, প্রেম করুন সেই রাসূলকে, ভালোবাসুন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এগুলো আমাদের জন্য অবশ্যই জরুরি, কিন্তু এইগুলো থাকার পরও ৭২টা দল কিন্তু জাহান্নামে চলে যাবে, কিন্তু রাসূলের প্রেমিক একটাও জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার শেষটা হবে কলেমা পড়ে। আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবেন। একদিন নবী পাকের দরবারে সাহাবা হুজুররা বসে আছেন, এক একজন এক একটা কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বড় ভালো লাগে রাত জেগে নামাজ পড়তে। কেউ বলছেন হুজুর আমাকে দান খায়রাত করতে ভালো লাগে, কেউ বলছে হুজুর আমাকে রোজা রাখতে ভালো লাগে। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গিয়ে বলে, হুজুর আমাকে একটু ইজাজত দেবেন, আমি কিছু বলবো। আমাকে তিনটে জিনিস ভালো লাগে। আল্লাহ নবী বললেন, বলেন। হুজুর আমাকে তিনটে জিনিস ভালো লাগে। সর্বপ্রথম জিনিস হচ্ছে, হুজুর আমাকে সর্বসময় আপনাকে দেখতে ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, হুজুর আমার যা কিছু আছে সব আপনার কদমে এনে দেবো, আর আপনি তা থেকে খরচ করবেন, আর আমি দেখবো, এটা আমার ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো, হুজুর সর্বসময় আপনার কদমের কাছে আমি থাকবো, এটা আমার বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নামাজের কথা, কেউ রোজার কথা, কেউ দানের কথা, আর আমার সিদ্দিক আকবর আল্লাহর দোস্তের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, মুহাম্মদ রাসূল আল্লাহর দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগুলো ইবাদত, এটা ঈমান। আমি বুঝাতে পারছি তো? নামাজ, রোজা, হজ যেগুলো কি ইবাদত, কার? আল্লাহর ইবাদত।
আর এটা হলো ঈমান মুহাম্মদ রাসূল। মানেন তো সব? আলহামদুলিল্লাহ ঈমান আছে। আহারে যে দোয়াটা চেয়েছিল আমার আম্মা জানেরা, বাবেরা, বোনেরা, দোয়াগুলো কেমন ভাবে কবুল হয়ে গেল একটুখানি শোনেন। প্রথম নম্বর বলেছিল, হুজুর আপনাকে আমাকে দেখতে ভালো লাগে। আমার আল্লাহ তিনি কি সুন্দর একটা ব্যবস্থা করে দিল আবু বকরের জন্য। এ আবু বকর, আমার মাহবুবকে তোকে দেখতে ভালো লাগে, আমার সৃষ্টিকে দেখতে তোকে ভালো লাগে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা আমার সৃষ্টির মধ্যে মুহাম্মদ রাসূলকে দেখতে বড় ভালো লাগে। এ আবু বকর, তোর এই বাসনাটা আমি আল্লাহ এমন ভাবে কবুল করে নেব, দেখ কি হয়। এ যুবকেরা শুনে রেখে দাও, আমার নবী পাককে মারার জন্য মক্কায় তৎকালীন সন্ত্রাসীরা উঠে পড়ে লেগেছিল। আপনারা সবাই জানেন আবু জেহেল উতবা সাইবার নেতৃত্বে আমার নবী পাককে জানে মারতে চেয়েছিল। আল্লাহ নবী কি বলেছিল, হুজুর মুবারক থেকে নবী আমার রাত্রে রওনা দেবে, তার আগে নবী আমার আবু বকরকে বলেছিল, এ আবু বকর আমি হিজরত করব, তুমি আমার সাথী হবে। এখানে আর একটা কথা বলে দিয়ে যায়, এ যুবকেরা, যার কথা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আরে কুরবান যাক হযরত আলীর কদমেতে আব্বাস সিদ্দিকের জানমাল, আব্বাস সিদ্দিকের বাপ মার জানমাল। ও হযরত আলী, আল্লাহ নবী বলেছিলেন তুমি আমার ঘরেতে, আমার হুজরাতে, আমার বিছানার উপরে শুয়ে পড়বে, আমার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাকবে, আর সকাল হবে অমুক অমুক অমুকের মালপত্র গুলো আমার কাছে রয়েছে, এখনো তার কাছে দিয়ে আসবে। এ যুবক মন দিয়ে শোনো, যারা আমার নবীকে মানত না ঠিকই কথা, কিন্তু নিজেদের ধন দৌলত সম্পদ গুলো আল্লাহ নবীর কাছে জমা রাখতো। তখন ব্যাংক ছিল না, রাখার জায়গা ছিল না, যার কাছে রাখবে সে লুটপাট করে নেবে। তারা জানতো মুহাম্মদ কখনো আমানত খিয়ানত করে না। তাহলে মানলি না কেন রে? বলছে মানলেই তো দাদাগিরি, মস্তানিগিরি, গুন্ডাগিরি, সন্ত্রাসী, নারীদের উপরে জুলুম, লুট মার সব ছাড়তে হবে, তাই মানি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা। কিছু বুঝছে? আজও কিছু আছে তারাও জানে নবী সত্য, মানিসনি কেন? মানলে ফুর্তি করা যাবে না, মদ খাওয়া যাবে না, গান শোনা যাবে না, যাত্রায় যাওয়া যাবে না, জেনা করা যাবে না, স্ত্রী ছাড়া অন্য মেয়েকে খারাপ নজরে তাকানো যাবে না, এত কিছু মানা যায়, ওই জন্য মানি। হযরত আলী বলি এখানে কি ঘটনাটা ঘটেছে জানেন আপনারা, কিন্তু এখানে একটা দারুণ শিক্ষার জিনিস আছে, যেটা আশা করছি আপনারা শোনেন। এই অকি আপনারা শুনেছেন, কিন্তু এর মধ্যে একটা বিশাল হিকমত, রহস্য আছে, যেটা কিন্তু আপনারা হয়তো পাননি। বলি আল্লাহর নবী কি বললেন, আলী তুমি আমার বিছানায় শোবে। ওই বিছানাটা ওই দিনের জন্য আরামের বিছানা ছিল না, মৃত্যুর বিছানা। কারণ ওই বিছানার উপরে যে শুয়ে আছে তিনি মুহাম্মদ রাসূল, তাকেই তো মারতে এসেছে। পুরো ঘর ঘিরে ফেলেছে উলঙ্গ তরোয়াল নিয়ে। সেই বিছানার উপরে শুয়ে থাকাটা মৃত্যুকে টেনে লিয়াত নাকি? শুনছেন তো? আল্লাহ নবী বললেন সব নবী পাকেরই আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আর নবী কি বললেন, সকালে উঠবে, অমুক 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 অমুকের মাল আমার কাছে আছে, যারা মারতেছে তাদেরই মাল সকালে সব দেবে। আর আমরা হলে কি করতাম, ও বদমাইশের মাল ঝেড়ে দেবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। মুসলমান তো সে জান চলে যাবে তো জবান চলে যাবে না, জবানের কোনো পরিবর্তন হবে না, জবান তো জবান। যখন পরের দিন হয়ে গেছে, হযরতে আলী ঘর মদিনা শরীফে গেছে,
যাবার পরে জিজ্ঞেস করছে, আলী কাল রাত্রে তোমার ঘুম কেমন হলো? বাকি সাহাবারা জিজ্ঞেস করছে। কালকে তোমার ঘুমটা কেমন হলো? বাকি সাহাবারা জিজ্ঞেস করছে। আল্লাহ নবী তাকে এক চাদরের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। কেন কি জন্য আপনি বলেন না? ওই বিছানায় যে শুয়ে থাকে তিনি তো আমাদের নবী, ওই চাদরটা যিনি ব্যবহার করে তিনি তো আমাদের নবী। আর মক্কা তৎকালীন সন্ত্রাসীরা তারা আমার নবীকে তো শহীদ করে দিতে এসেছিল। এ আলী রে, তোমার কি মনে পড়ে না? দরজাটা খুলে যদি তোমায় মুড়ি দিয়া দেখে কোপটা মেরে দিত, তুমি তো মারা যেতে, শহীদ হয়ে যেতে। এ আলী রে, তাই জানতে চাই ঘুমটা কেমন হয়েছে। হযরত আলীর ঈমান দেখো আর আমাদের ঈমান দেখো। হযরত আলী কি বলেছিলেন? আমার সাহাবা ভাইরা, আমার নবী যখন আমার থেকে বিদায় নেয়, আল্লাহ নবী আমাকে কি বলেছিল তোমরা জানো? না জানি না। আল্লাহ নবী বলেছিলেন, আলী রে, সকালে উঠবে। কি বলেছিল? সকালে উঠবে। আহা, সকালে একটু বলুন না। আলী এতটুকু জেনে নিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নাফসের অবশ্যই মৃত্যু হবে। আলীর মৃত্যু অন্য দিন আছে, হবে। কিন্তু এতটুকু আলী জেনে গেছে, আল্লাহ নবী এখন বলেছে সকালে উঠবে, এটা আলী নিশ্চিন্ত হয়ে গেছে, আজকে দিনে আমার মৃত্যু না। এ নবী সাহাবারা, হযরত আলী বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন সকালে উঠে মালগুলোকে দিয়ে মদিনায় এসে আমার সঙ্গে দেখা করবে। আলী জেনে গেছে মদিনায় নবীর সঙ্গে দেখার আওয়াজ পর্যন্ত আলীর মৃত্যু হবে না। কি ঈমান! আর আমার দয়াল নবী আমাদেরকে বলছে যে তোমরা খবরদার ইসলামের দুশমনদের সঙ্গে বন্ধু করো না। আর আমাদের যত বন্ধু, যত আপন, যত দরদি, ওরাই তো। আমার রাসূলের কথা আমাদের পছন্দ। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, আখিরি জামানায় আমার উম্মতেরা খুব মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর সংখ্যা কি কম হবে? নবী বললেন, না, অনেক হবে, লোভে পড়ে যাবে। আজকে আমরা দেখুন লোভে পড়ে গেলাম। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? কোরআনের পথ যত চিনেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি,
জানিয়েছে, কোরআনে জানিয়েছে আমায়। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, ভাইরা, আম্মা জানেরা, বোনেরা, কষ্ট হচ্ছে না তো? আর একটু বলি, শুধু শুনবেন, আমার রসুলের সেই কলেমার ঝান্ডাকে আগিয়ে নিয়ে যাবেন না? আপনি ভেবে দেখুন, আল্লাহ নবী কত কষ্ট করলেন এই কলেমার জন্য। হযরত সিদ্দিক আকবর মার খেলো, আল্লাহ রসুল মার খেলেন এই কলেমার জন্য। নবী পাককে মক্কা নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হলো। এ যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তোমাকে সৃষ্টি করেছে মুহাম্মদ রাসূলকে সহযোগিতা করার জন্য। কখনো যদি নবীর কালেমার ঝান্ডার জন্য তোমার জান লাগে জান দিতে হবে, তোমার মাল লাগে মাল দিতে হবে, ওই সময় তুমি যদি পিছিয়ে যাও, আমার আল্লাহ তোমার দায়িত্ব বরবাদ করে দেবে, তোমার আখিরাত অন্ধকার হয়ে যাবে। আর তুমি যদি কলেমার পক্ষে, রাসূলের পক্ষে, দ্বীনের পক্ষে কলেমার ঝান্ডা ধরে আগিয়ে যাও, এই জমিনেও তোমাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করা হবে। আর আমার আল্লাহ তোমার জন্য বিশাল জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহান। আমার আম্মা বোনেরা, আপনারা আপনাদের বাচ্চাদেরকে কি শিক্ষা দেন আমি জানি না। ডাক্তারের প্রয়োজন আছে করুন, জজের প্রয়োজন আছে করুন, উকিলের প্রয়োজন আছে করুন, আইপিএস অফিসার পুলিশের প্রয়োজন আছে করুন, বিভিন্ন ব্যবসায়ীর প্রয়োজন আছে করুন। কিন্তু একটা কথা আমার আম্মা বোনেরা মনে রাখবেন, আপনার কাছে আমার আল্লাহ তার সৃষ্টি একটা বান্দা দিয়েছে, ওটা আপনার নয়, ওটা আমার আল্লাহর। আপনার ডিউটি হলো আপনার ওই ঘরের সন্তানটাকে মুস্তাফার গোলাম তৈরি করা, মুস্তাফার দ্বীনের জন্য জান কুরবানি করার ট্রেনিং দেওয়া। যদি আপনি না দিতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। আর যদি আপনি তৈরি করে যেতে পারেন, আপনার দুনিয়ার কোনো কাজে যদি ভুল হয়ে যায়, কিয়ামতের দিনে ওই মুস্তাফার গোলাম বাচ্চা যাকে তৈরি করেছেন, ওই বাচ্চা আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জয় বলুন সুবহান। আমাকে আমার আব্বা জান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম তৈরি করেছে। আমার 7 পোস্ট 8 পোস্টের দাদু হযরত হাজী মুস্তাফা মাদানী জিনান নামে মাদানীপুর, তিনার মাজার মোবারকে গিয়ে বলে এসেছে, আমি আমার বাচ্চাকে দ্বীন ইসলামের জন্য দান করে দিয়েছি। আমি ঘুরি, আমি সফর করি, মুস্তাফা জানের রহমতের জন্য চিৎকার দিই। যারা আমার রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, সেই সকল জালিম আর মুনাফিকেরা আমার উপরে অনেক অত্যাচার করে, অনেক জুলুম করে। কোনদিন কোনো খবর বাড়িতে গেলে আমার আব্বা কখনো টেনশন করে না, আমার মাও টেনশন করে না। হ্যাঁ, সন্তান হিসেবে তো হবেই, কিন্তু টেনশন করে না কেন? জানে আব্বাস আমার নয়, আব্বাস হলো আমার রাসূলের গোলাম, আমার আল্লাহর একজন দাস। অতএব এটাই আমাদের জিন্দেগি। আল্লাহ ফরসাদ দিয়েছে, কারবার করো, সংসার করো, স্বামী স্ত্রীতে আনন্দে থাকো, সন্তান দিচ্ছি নিয়ে আনন্দ করো, সব দিয়েছি লাও। ভুলে যেও না, আমার দ্বীনের উপরে যখন আঘাত আসবে তোমাকে আগিয়ে আসতে হবে। আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা জমিন থেকে নবী আমার ইয়াসরিফের দিকে চলে যাচ্ছে, মক্কা ছেড়ে যে নবী চলে যাচ্ছে ইয়াসরিফের দিকে।
এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাক বারবার নিজের মাতৃভূমি মক্কা দিয়ে তাকায় আর চোখে পানি ফেলে ফেলে কাঁদে। কি বুঝলেন? আমার নবী তার মাতৃভূমির জন্য ভালোবাসায় কেঁদেছে। এটা আমার মাতৃভূমি নয়? কথা বলো, তোমাদের মাতৃভূমি নয়? এ দেশের কোনো ক্ষতি হোক এটা আমরা চাই? এ দেশকে ভালো আমরা বাঁচতে হবে, এটা আমাদের জন্য সুন্নাতে রাসূল। রাসূলকে আমরা ভালোবাসি, নবীর সুন্নাত আমার মাতৃভূমিকে ভালোবাসা। কথা বুঝে আসছে? আজকে সেই মাতৃভূমিটা ধ্বংস হয়ে যাক, এটা আমরা কখনো চাইতে পারি না। যখনই কারো সেন্টিমেন্টালে আঘাত দেবে তাও মেনে লিয়া যায়, কারো পেটে আঘাত দেবে তাও মেনে লিয়া যায়, কারো কারবারে আঘাত দেবে তাও মেনে লিয়া যায়, কিন্তু আমার স্রষ্টার দিনের উপরে আঘাত দিলে, যার ওসিলায় জীবন, যে আমায় জীবন দিয়েছে এবং যে রাসূলের ওসিলায় পেয়েছি, এটাকে কখনো মেনে লিয়া যেতে পারে? আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার এই আলোচনায় বেজার হচ্ছেন যে আমরা এত কষ্ট করে এলাকা থেকে এলাম, ভাইজান এসেছে, বাবাজি এসেছে, দুটো শুনবো, তে কথা বলে কি হবে, এটা মনে করছেন নাকি? এইভাবে যুগে 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 ইসলামকে মিটাবার ষড়যন্ত্র হয়েছে। কখন নবীন নবুয়াতের উপরে, কখনো রাসূলের দ্বীনের নামাজের উপরে। একদল মানুষ শুধু কোরআন বলে, কোরআন, তারা বলে কোরআনে তো 2 রেখাত 4 রেখাত 3 রেখাত কোনো অর্থ নেই, অতএব নামাজ দিলে দিলে হবে। কথা বুঝে আসছে না? আবার একটা আছে, এদের লক্ষ্য কি? রাসূলের দ্বীনটাকে শেষ করে দিবা। আর তুমি আমি নিজের বাচ্চা বউ নিয়ে, কারবার নিয়ে, আর দুনিয়ার এই সব ইসলামের দুশ্মন গুলোকে কাঁধে করে নিয়ে, এইসব দুনিয়াদার লিডার নিয়ে হই হই করবো, আল্লাহ ছেড়ে দেবে তো? তোমার কবরে কে যাবে? কেউ যাবে? তোমার আব্বা, তোমার আম্মা, কেউ যাবে? কিন্তু আমার মদিনাওয়ালা কবরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি তৈরি নাও হও, বেঁচে যদি থাকি, ইনশাআল্লাহ যে শিক্ষা দিয়েছি, আমাদের পরের এই চারানাগুলো যেদিন 1 টাকা হবে সেদিন তৈরি হয়ে যাবে। কি ভাবি তো ভাই, ভাবি তো ইনশাআল্লাহ। আম্মাজান রাবিয়া বাসরি নাম শুনেছেন? একজন নেক বান্দি ছিলেন। এমন সময়, শোনেন মন দিয়ে, আমার আম্মারা বিশেষ করে শোনেন, আহা, আম্মাজান রাবিয়া বাসরি, আমার আম্মা বোনেরা শোনেন, রাবিয়া বাসরি হুজুরের দরবারে একদিন এক মুসাফির এসেছে। মুসাফির, তেনার কাছে 9টা রুটি ছিল। মন দিয়ে শোনেন, ইমানের তাকত হবে। 9টা রুটি ছিল, 9টা রুটি ওই মুসাফিরকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানের সাথে একজন আরেক মহিলা ছিলেন, তিনি বলছেন, মা আপনি 9টা রুটি দিয়ে ফেলেন, খাবো কি আমরা? আম্মা জান বললেন, আমার আল্লাহ বলেছে একের বিনিময়ে 10, অতএব 90টা রুটি আসবে, এটা আমার ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে একজন লোক দরজায় এসেছে, মা অমুক রাজার দরবার থেকে এসেছি, আপনার জন্য 70 বা দুটো ইখতিলা 80টা রুটি পাঠিয়েছে। বলছেন, না এটা আমাকে পাঠায়নি। কেন পাঠায়নি? 90টা যখন নয় আমার জন্য নয়। কতটা ঈমান দেখুন। আবার একজন এসে বললেন, অমুক রাজা আপনার জন্য 90টা রুটি নজরানা দিয়েছে, তখন তিনি অ্যাকসেপ্ট করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা বোনেরা, বাচ্চার কথা একটুখানি শুনেন। আজ দুনিয়া সন্ত্রাসীরা, আজ দুনিয়া জালিমেরা, আজ ইসলামের দুশমনেরা আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে। তারা পুরুষগুলোকে তো খারাপে নেভিয়ে দিয়েছে, মা বোনেরা এবারে তোমাদের ঘরে টার্গেট করেছে। দুনিয়া ইসলামে যারা দুশমন আছে তারা খুব ভালোভাবে জানে, মুসলমান কোনদিন, ইমানদার কোনদিন তরোয়ালের জোরে, বোমের জোরে, গুলির জোরে, গায়ের জোরে কোনদিন পৃথিবীতে তারা ছড়াতে পারেনি। পৃথিবীর জমিনে তারা ছড়িয়েছে সুন্দর আখলাক, নবী মুহাম্মদ রাসূলের প্রচার করে। এই যুবকেরা তাই তারা চেষ্টা করতে লেগেছে আমাদের ঘরে নবীর সুন্দর আখলাক থেকে সরিয়ে দিবার জন্য। এই জন্য তারা বড় প্ল্যান করেছে। এই
এলান করে আমাদেরকে কানে টেনে নিয়ে গেছে, যাত্রায় নিয়ে গেছে, ফাংশনে নিয়ে গেছে, গানের নেশাদ্রব্য জিনিসে নিয়ে চলে গেছে, বিভিন্ন পতিতালয় পর্যন্ত নিয়ে চলে গেছে, খেলা তামাশার মধ্যে নিয়ে চলে গেছে। এ আমার আম্মা বোনেরা, পুরুষদের ঘরে 100-র মধ্যে 90টাকে খারাপে লাফিয়ে দিয়েছে। মা বোনেরা, তোমাদের ঘরে এবারে টার্গেট করেছে, তাই বলে দিয়ে যায় মৃত্যু একদিন না একদিন হবে। এ আমার আম্মা বোনেরা, দ্বীন ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য এই জমিনে তোমাদের অনেক অবদান রয়েছে। তাই নিজেদের ঘরে পর্দার মধ্যে রাখো, হালাল খাও, বন্ধন লোন নিও না, জেনা ব্যভিচারী পাপ কাজ থেকে দূরে থাকো, পরচর্চা পর নিন্দা থেকে দূরে থাকো, বেপর্দা হয়ে বাইরে বেরিও না। দুনিয়ার সামান্য লোক লালসার জন্য আখিরাতকে ভুলে যেও না। মা বোনেরা, এই জমিনে কত হালকা বয়সের মেয়ে চলে গেছে, কত হালকা বয়সের মেয়ে ইন্তেকাল হয়ে গেছে। হে আমার আম্মা বোনেরা, এই জমিনের উপরে এমন মেয়ে ছিল যাদেরকে এখন আমরা স্মরণ করি। তাদের মধ্যে থেকে একজন হলো আমার নবী পাকের পাক আলিয়া, আমাদের সকলের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। এই যুবকেরা, তরুণীরা, আমার খাদিজাতুল কুবরা আম্মার সঙ্গে আল্লাহ নবী যখন বিবাহটা হয়ে যায়, হযরতে খাদিজাতুল কুবরা আম্মা এমন করে আমার নবী পাকের কাছে একদিন এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খাদিজা আপনার কদমে নিজেকে কুরবান করে দিয়েছে, আমার ধন দৌলত মাল যা আছে আপনাকে তা দিয়ে দিলাম, আপনাকে মালিকানা বানিয়ে দিলাম। আম্মা জান খাদিজা পৃথিবী বিখ্যাত ধনী ছিল। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা রে, কেন তুমি আমায় দিয়ে দিলে? এই সময় আম্মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পৃথিবীর একজন নাম করা ধনী ব্যবসায়ী করেছে, আমার ধন দৌলত আছে, এটা আমি কখনো পছন্দ করি না। এর মালিক আমার নবী আপনি হবে, আপনি আমার স্বামী হন, নবী হন, এর মালিকানা আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী কি বলেছিলেন, হে আলী রে, আমি যাতে রাজি, তুমি কি তাতে রাজি? জি ইয়া রাসূলুল্লাহ, আমি তাতে রাজি। আম্মা জান খাদিজা যা কিছু ছিল, ধন দৌলত, ব্যবসা সম্পদ, আল্লাহ নবী সেইগুলোকে গরিবদের মাঝে বিলিয়ে দিলে। আজকে ভাবুন, সব দিলে যারা জান্নাতের সার্টিফিকেট আগে থেকে পেয়ে আছে, আমাদের তো কিছু কিছু দান করতে হবে ইসলামের জন্য। সময় অনেকে দিতে পারেন, কিন্তু ইসলামিক ফান্ডে সহযোগিতা করা দরকার আছে না? না।